ভাইয়া ডাকছিলেন আমারে? হ, তোর সাথে কিছু জরুরি কথা আছে, এই জন্য ডাকছিলাম তোকে। ভাইয়া কোন ওই পূর্ব পাশের ক্ষেতটা নিয়ে অনেক টেনশনে আছি। আমার যে ক্ষেতটা ওটার মধ্যে জংলায় ভরা, এজন্য পরিষ্কার করতেছিলাম। আমার আবার চলে যেতে হবে ক্লাসে। হ, ক্লাসে তো যাবি। ওই জায়গাটার বিষয়ে তোকে আমি ডাকছিলাম। ভাবছি জায়গাটার বিষয়ে দুই ভাই মিলে প্ল্যান করি। জাগার বিষয় কোন সমস্যা নেই। শুন, জায়গাটার মধ্যে যদি একটা মার্কেট তুলি, কি যে লাভ হইব তুই বুঝছিস? কি কইতেছেন ভাই আপনি? জায়গার মধ্যে মার্কেট তুলবেন মানে? আরে হ, ওই জায়গার মধ্যে তো আপনার কোনো ভাগ নেই, আপনি কেমনে মার্কেট তোলেন? ওই জায়গাটা কার? আব্বা তো যাওয়ার সময় কইয়াই গেছে ওই জায়গা যে আমার। বড় ভাই আমি বুঝলাম না, আপনি সব ভুলে যাইতেছেন নাকি? আর আপনার যতটুক দিছে ওটুকটা আপনি বিক্রি করে বিদেশে গেছেন, ব্যবসাও মাইর খেয়েছেন, এখন দেশে আইসা বসছেন, আবার ওই জায়গার মধ্যে মার্কেট করার চিন্তা করলেন কিভাবে? আচ্ছা আমি কি অস্বীকার করিনি আব্বা আর জায়গা দেয় না। আর তো সব কিছুই মনে আছে, বিদেশ গেছি, মাইর খেয়েছি, এডেলে জায়গা শেষ। ইয়ান আর নসিব খারাপ, তোর নসিব তো ঠিক আছে। অন চাইছিলাম যে দুই ভাই মিলি ইয়ান মধ্যে একটা মার্কেট তুলি, দুই ভাই মিলি টিয়ার ফাড় বানালাই, তাইলে বুঝোস কি হইব? ও ভাই, আমনের কোথাও ভুল হইতেছে। ও দুই ভাই না, এ জায়গায় যাই করি ওটা তো আমি করবো, ওটা তো আমার জায়গা, ওটা তো আর আপনার না যে আপনি আমার সাথে লিয়েজু হইবেন। এরে রিফাত, আব্বা মরার পরে ওরে আয় কর্ম করি খাবাইছি, ভুলি গেছত কেন? চৌকন পোয়াল উঠি গেছে কেন? মাথার গাম ফায় ফেলা, হোস্টেলের খরচ হলালে আর খরচ চালাইছি আই। ছোট তুন বড় হয়েছো তার টেঁ হুসে দি। আর তুই আরে কস জাগার মেতেন ভাগ আসেনি, শেয়ান হয়ে গেছত কেন? ভাই শেয়ানামির কি আছে? আপনি এসব কি কইতাছেন? আর আমাকে ঝগড়া দেখলে তো আশপাশের লোকজন হাসাহাসি করবো, কইব গো ভাই ভাইগোর মধ্যেই কোনো মিল নেই। তখন তো ওরা দুর্বলতার সুযোগ পাইয়া আমগো মধ্যে বিষ ছড়াছড়ি করবো। আমার জন্য যা করছেন সেটা আপনার কর্তব্য ছিল, আর আমি কি অস্বীকার করছি? হ্যাঁ আমি তো মানি, আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি পড়ালেখা করছি, হোস্টেল ভাড়া দিছি, মানুষের মতন মানুষ হইছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এখন চাকরি যদি না হয় আমার কি করার আছে কোন? এদেশের মধ্যে যার মামু আছে, খালু আছে, যার টাকা আসে পয়সা আছে, হ্যাঁ চাকরি হয়। আর যার কাছে শুধু সার্টিফিকেট আছে বান্ডিলে বান্ডিলে ভরা, হ্যাঁ চাকরি হয় না। হ্যাঁ শুধু সার্টিফিকেট নিয়ে মানুষের ধার ধারে ঘুরে। আজকে আমার অবস্থা হয়েছে ওইটা। এখন আমি কত খুশি হইয়া আপনার কাছে আইছি যে জায়গাটুকু বিক্রি করে আমি একটু লাইন ফেন হমো। আর লাইন ফেন হলে তো আপনারও আমি লাইন ফেন করবো। আর আপনিও ভুলে যাই না যে আপনি আমার জায়গার মধ্যে থাকতেছেন, আমার ঘরের মধ্যে থাকতেছেন। আব্বা আমার থেকে আপনার বেশি জায়গা সম্পদ দিছে, আপনি ভুলে যাইন না এসব। কি করতেন আপনি? আমি ভুলে গেছি? আপনি জুয়া খেলতেন, সংসার মধ্যে টাকা পয়সা ঠিক মতো দিতেন। এখন যখন আপনি ভিন্ন হইছেন, যখন আব্বা মারা গেছে, ঠিক তখনই আপনি নিজের সংসারের মধ্যে চোখ দিছেন। এর আগে কি করছেন? ভুলি নেই। আমিও তো বলি নো জাগাতে ভাগ হইছে, নইলে তোর ভবিষ্যৎ দূরে অন্ধকার। বেয়াদবি করিস না বাইর লগে, মানসি শুনলেও খারাপ কইব। হরে হাতে ধরি সোনার টুকটার বাইকারে হারাবি, আর কিচ্ছু হাতে না। কিছু হাইতান্ন মানে? আর কিচ্ছু হাতে না। কি কইতেছেন এসব? দেশে কি আইন নেই? আমি প্রয়োজনে 10 জন মিলামো। হায় রে ভাই, তুই মনে হয় ভুলি গেছ জোর যার মূল্য তার। কার দাপুটে চলস তুই? দাপুট দিয়ে জায়গা নিবি কেন রে? তোর যদি আই জাগার ভাগ না দি, এমন কোন মানুষ আসেনি আজ চোখের দিকে কথা কইতে? আসেনি কথা ক? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, কই দিছি ভালো হয়ে যা। ভালো হইতে হইসা লাগে না, তোরে লাই দিদি মাথা তুড়া লাইছি আই, আবার নামা লাইতে বেশিক্ষণ দেরি হইতো। ইয়ান তুন যা, আজ চোখের সামনে তো হরি যা, তুই হরি যা। ভাই আপনি এসব কি কইতাছেন? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আপনি আমার লগে এমন ভাবে কথা কইতাছেন, আপনি এক মায়ের সন্তান, আমি আরেক মায়ের সন্তান। হায় রে ভাই, আমরা তো এক মায়ের পেট থেকেই জন্ম নিছি। আপনি কিভাবে পারলেন আমার সাথে এরকম করে কথা কইতে? একটুও মন কাঁপে না? আব্বা যখন জায়গা ভাগ করে তখন আমারে কইছিল, দেখ বাবা রিফাত, আরিফ আমার বড় ছেলে, তোর বড় ভাই, আরিফরে ওই বিরাট জায়গাটা বাড়তে দিতে চাই, তুই কি কস? আমি কইলাম, আব্বা আপনার যদি কিছু হইয়া যায় তাইলে তো বড় ভাই আমারে চাইবো। আপনি আপনি আমার বড় ভাইয়ের জায়গা বাড়ায় দেন, কোনো সমস্যা নাই। আমার কিছু হইলে তো ভাই আমার দিকে তাকাইবো। আর আজকে আপনি আমার সাথে পারলেন এভাবে কথা কইতে? একটু মায়া হয় না আমার জন্য? মনে রাখেন ভাই, এই জায়গা সম্পদ চিরদিন থাকবো না ভাই, আর শরীরের শক্তিও চিরদিন থাকবো না, একদিন হানি হইব। আপনারে আমি কত বিশ্বাস কইরা আমার নিজের ঘরে থাকতে দিছি, আপনি সব কিছু বিক্রি করে দিছেন, আর আজকে আপনি আমার সাথে এভাবে পারলেন 2 নাম্বারই করতে? লজ্জা করে না আপনার? একটু ভয় করে না? আরে আমার ভয় পান না ঠিক আছে, আল্লাহরও ভয় পান না? কথা কন। তুই আরে হাদিস শিখেস কেন?
তুই এটা মনে করিস না আল্লাহ কত দোয়া দিয়ে আতুন জাগা লই যাবি। আই মরি গেল তোর জাগার ভাগ দিতেন না। ঠিক আছে ভাই, আমার কত আশা ছিল জায়গাটা বিক্রি করে আমি বিদেশে যাবো, আমি নিজে প্রতিষ্ঠিত হবো। আরে আমি বিদেশে গেলে তো আপনারই আমি লাইন করতাম, আর আপনি লাইন হওয়া মানে আপনার পরিবার লাইন হওয়া, আমার ভাতিজা ভাতিজি লাইন হওয়া। কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করিনি আপনি আমার এইভাবে ধোকা দিবেন। আপনি আমার ঠকাইছেন। ওই জায়গা আমার লাগবে না, ওই জায়গা আপনার। ওই জায়গাতে আপনি বাড়ি করিয়েন, আমি সামনে বিয়ে শাদী করবো, আপনি আমার ঘর ছাইরা দেন। হ, আল্লাহর তরফে আমার ঘরটা ছাইরা দেন। কি ঘর তোর? গরিয়ান কই? ভাই আপনি কি কইতেছেন? আজকে 1 বছর ধরে তো আপনি আমার ঘরেই থাকতেছেন। আপনি ভুলে গেছেন আপনার আর কত ধন সম্পদ লাগবো? নাকি এ ঘরও আপনি আত্মসাৎ করতে চান? আত্মসাৎ তো বাপের দেওয়া ঘরে থাকতেছি, বুঝস না? তুইও নিয়ে তুন যা। আরে হুন, বরং তোরে নাই মায়া দয়া করে ঘরের মধ্যে জায়গা দিছি, বুঝলি? আই তো ভুল করি এলাইছি, দুধ কলা দি কাল সাবে না পুষিয়ে। আহারে আরন হেতে আরে সগুল দিতে বই রইছে। ভাই সব তো আপনিই কইতেছেন। হ্যাঁ, আপনি জায়গাও নিবেন, ঘরও নিবেন, তাহলে আমি থাকবো না কই? হ্যাঁ, আমার জায়গাটুকু আমার বুঝাই দেন, আপনি ঘর নিয়ে যান। যান, আপনার যেমনে মন চায় আপনি হেমনে করেন, আমার জায়গাটুকু আমার দিলেই হবে। কোনায় জায়গা তোর? কি জায়গা? এই তুই বারো বারো বড় ভাই, বারো বাইডুন বারো। ভাই আপনি এটা কি করতেছেন? যা, আল্লাহ রে, তোরে আয় বউ সুযোগ দিছি, যা। বুলো তুই ঘর জায়গা এগুলোর আশাও করবি না। ঠাইট একদম খাইয়ে লাই। তুই আর বালা রূপ দেখছ, খারাপ রূপ দেস না, ঠিক আছে? এটা খেয়াল রাখিস। আর বুলো এই বাড়ির সীমানা থানা দিবি না, বলে দিলাম। মা মারা গেলে বাপ হয় তালি, আর যদি বাপ মারা যায় তাহলে শুনতে হয় বাইরের মুখে গালি। এই প্রবাদটুকু সবার সংসারে না থাকলেও আমার সংসারে আছে। আমার নসিব খারাপ, আমার কপালে আছে। আমি দোয়া করি কারো ঘরে যেন এমন বড় ভাই জন্ম না নেয় যে কিনা সম্পদের লোভে নিজের বউয়ের কথা ধরে নিজের আপন ভাইকে ঘর ছাড়া করে। আমরা আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর যেতে চাই। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।